নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও সবাই ভালো আছি। পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি সোমা ভিলেজ লাইফস্টাইলের আবারও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আর এখন বাজে ভোর 5টা। এখন থেকেই আপনাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। ঘুম থেকে উঠেই মুখটা ধুয়ে নিয়ে তারপর এই যে গোবর জলের ছড়াটা পড়ে আমাদের, তো গোবর জলের ছড়াটা দিয়ে চলে এলাম। তারপর এসে রান্নাঘরটা ঝাড় দিয়ে চলে এসেছি। এই যে সামনে ঝাড় দেবো বলে, তো সামনে না আমরা ঘুমিয়েছিলাম, যেহেতু এত গরম পড়েছে না, আর ঘরের মধ্যে না ঘুমানো যাচ্ছে না, তার জন্য বাইরে বিছানা করে ঘুমিয়েছিলাম। তো বিছানাটা তুলে দেবো, না হলে তো ঝাড়টা দিতে পারবো না, তার জন্য বিছানাটা তুলে দিয়েছি। আর কর্তামশাইকে ঘুমিয়েছিল, তো কর্তামশাইকেও তুলে দিয়েছি, ও ছেলের কাছে গিয়ে ঘুমিয়েছে। আর আমি বিছানাটা তুলে দিলাম, বিছানাটা তুলে ঝাড়টা দিয়ে দেবো। আর আগে ছাদের উপরটা ঝাড় দিয়ে এলাম, তারপর নিচেটা ঝাড় দিয়ে দিলাম। আর গরমটা না বেশ কমে গেছিলো বৃষ্টি হওয়ার পর, আবার না ভীষণ গরম পড়েছে, মানে একটা অস্বস্তিকর গরম। তার জন্যই না মানে ঘরের মধ্যে আর ঘুমানো যাচ্ছে না, তাই বাইরে বিছানা করলে এখানে না বাতাসটাও ঢোকে, আর আমাদের ঘরে না হাওয়া বাতাসটা না খুব একটা ঢোকে না, তার জন্যই বাইরে বিছানা করে ঘুমিয়েছিলাম। আর কথা বলতে বলতে পুরো ঘরটাই ঝাড় দেওয়া শেষ। তারপর এই যে চলে এসেছি, বাইরেরটা ঝাড় দিয়ে দেবো। বাইরেরটা ঝাড় দিয়ে যাই, তারপর বাবাকে চা করে দেবো। বাবা উঠে পড়েছে, আর মা তো বাড়িতে নেই, সেটা বলেইছিলাম আপনাদেরকে। তো বাবাকে চাটা করে দিয়ে আসি, তারপর রুটি করব। তো এই যে বাবাকে চা করে দেবো। আর ছাতুটা না করে দিয়েছিলাম, তো মানে বাইরে ঝাড় দিতে যাওয়ার আগে ছাতু করে দিয়েছিলাম। আর বাবা সকালবেলা ছাতু খায় আর চা খায়, তো ছাতুটা খাওয়ার ওই মিনিট 2-3 পরে বা 5 মিনিটের পরে চাটা খায়। তো চাটাও করে দিয়ে এলাম, আর চাটা খেয়ে বাবা দোকানে চলে যাবে। আর তারপর এই যে রুটি করতে চলে এসেছি, রুটিটা করে নেব। আর বাবা চলে গেছে, রুটিটা করে নিই। রুটিটা করে আমার কর্তামশাই হাতে পাঠিয়ে দেব, কারণ ও দোকানে যাবে ওই 6:30 পৌনে 7টার দিকে। কারণ বাবা কোথায় যাবে, তো এর জন্য একটু দোকানে থাকবে, তো সেই জন্য ওর হাতে রুটিটা করে দিয়ে পাঠাবো। তো রুটি শুধু বাবার জন্য করিনি, আজকে রুটিটা কর্তামশাইয়ের জন্য করেছি। আর তরকারিও ওখান থেকে কিনে নেবে। বাজারের তরকারি নয়, ও আমার বাবার যেহেতু বলেছিলাম যে আগে দোকান আছে, তো ওই দোকান থেকে তরকারিটা নিয়ে নেবে বললো, তার জন্য ওর জন্য শুধু রুটি করে দিয়ে পাঠালাম। আর শ্বশুরমশাইয়ের জন্য ছানা কেটেছি, তো ছানা আর রুটি দিয়ে পাঠাবো। এই যে রুটিটা করে নিয়ে ধুয়ে শুকিয়ে দিয়েছিলাম। আর বাবার রুটিগুলো না ধুয়ে শুকিয়ে দিতে হয়, না হলে যেহেতু বাবার দাঁত নেই, তার জন্য না বাবা রুটিটা খেতে পারবে না। তো সে যতই নরম হোক না কেন, তাও বাবা বলে যে রুটিগুলো ধুয়ে শুকিয়ে দিতে। তো ধুয়ে শুকিয়ে দিয়েছিলাম। আর এই যে ছানাটা কেটে রেখেছিলাম, তো ওর মধ্যে না একটুখানি সামান্য বাতাসা দিয়ে দিই, কারণ খালি ছানা তো খেতে পারবে না, আর খেতে কেমন একটা লাগবে রুটির সাথে, তার জন্য সামান্য একটু বাতাসা দিয়ে দিলাম। তো বাতাসাটা দিয়ে তারপর ওর মধ্যে রুটিগুলো দিয়ে দিলাম। আর 4টে রুটিও এমনি দিয়ে দিলাম, ওগুলো ভেজানো রুটি না, এগুলো এমনি ভালো রুটি, তো ওগুলোও দিয়ে দিলাম। তারপর রুটি করে আসতেই না 8:30 মতো বেজে গেছে। আর এদিকে দেখলাম জল চলে এসছে, তো জলটাও ভরে নিলাম। জলটা ভরে নিয়ে না জামা কাপড়গুলো কেচে নেব, জল থাকতে থাকতে জামা কাপড়গুলো কাচা হয়ে যাবে। আর বিছানা তো তুলেই দিয়ে এসেছি, ঘরগুলো একটু গোছাবো। আর বাবার ঘরটা একটু গোছানো হয়নি, কারণ বাবার ঘরের ভেতর যেহেতু ছেলে ঘুমিয়েছিল, তো ওর উঠতে দেরি হয়েছে, তার জন্য না আর ওই ঘরটা গোছানো হয়নি। তো এগুলো মেজে যাই, তারপর আমি ওই ঘর আর আমার ঘরটা একটু গুছিয়ে দিয়ে আসবো। তারপর চা বাসনগুলোও বেরিয়েছিল, তো ওগুলোও মেজে নিলাম, কারণ এই যে জল বললাম না, জল থাকতে থাকতে কাজগুলো কমপ্লিট করে নিলাম। আর পুকুরের জলটা না ভীষণ নোংরা হয়েছে, তার জন্য পুকুরেও আর যাওয়া হয় না। আর আমার চা বাসনগুলো মাজা কমপ্লিট হয়ে গেছে। চা বাসনগুলো মেজে নিয়ে এই যে কাপড় জামাগুলো কাচবো। আর সকালবেলা তো বেডশিটটা বের করেছিলাম কাচবো বলে, তো ওটাও ভিজিয়ে দিয়েছি। তারপর আমার কয়েকটা শাড়ি ছিল, তো ওগুলো ভিজিয়ে কাপড়গুলো কেচে নিলাম। কাপড়গুলো কেচে শুকিয়ে দিই, তারপর ঘরটা মুছে নেব, ঘরটা গুছিয়ে নেব। ঘরটা গোছানোর পর তারপর ঘরগুলো মুছবো।
আর এই যে কাপড় জামাগুলো কেচে ধুয়ে তুলে নিয়ে এলাম, শুকিয়ে দেব। তারপর কয়েকটা শুকনো জামা কাপড় না এইভাবে চেয়ারের উপর ছিল, কালকে না ভাঁজ করার টাইম হয়নি, রাত্রে বিকেলেও টাইম হয়নি আর রাত্রে এসেও টাইম হয়নি, কারণ রাত্রে আসতে আসতেই না 9টা বেজে গেছে। এসে রান্না করেছি রুটি তরকারি ভাত, তো ওগুলো করে উঠতে উঠতে খেয়ে দিয়ে ঘুমাতে ঘুমাতে যেতে 11:30 বেজে গেছে। তার জন্য আর এই জামা কাপড়গুলো ভাঁজ করা হয়েছিল না, তো আজকে জামা কাপড়গুলো সকালবেলা ভাঁজ করে রেখে দেবো। জামা কাপড়গুলো গুছিয়ে নিয়েছি, আর এই যে সামনের দড়ি টাঙিয়েছিলাম ছেলের জামা কাপড় রাখি, তো ওগুলো দেখলাম না এলোমেলো হয়ে আছে, তো ওগুলোও একটু গুছিয়ে নেব। এই যে ওগুলোও একটু গুছিয়ে নিলাম জামা কাপড়গুলো। আর এই সামনে রেখেছি কেন, তাতে আমার ছেলেরই সুবিধা হয়, ও আর আলনা থেকে গিয়ে একটা টেনে আর একটা টানবে ফেলবে, ওই জন্য না ওর সামনে এইভাবে জামা কাপড় রাখা হয়। তাতে কি হয়, ওর ইচ্ছে মতো বের করে নেয়, কারণ আমি তো সব সময় বাড়িতে থাকি না, তাই ওকে যে জামা কাপড় বের করে দেবো সেটাও সুবিধা হয় না, তার জন্যই ওর জন্য জামা কাপড়গুলো বের করে রেখে মানে এইখানে গুছিয়ে রেখে দিই, তো ওর নিজের মতো করে জামা কাপড়গুলো নিয়ে পরে নেয়। আর জামা কাপড়গুলো ওখানে গুছিয়ে দিয়ে চলে এসেছি এই যে ঘরের মধ্যে গুছাবো। আর ঘরের মধ্যে আলনাটা তো রোজই গোছাচ্ছি এখন, তাও এলোমেলো হয়ে আছে, তো আলনাটা গুছিয়ে নিই। তারপর টুকিটাকি যেগুলো জিনিসগুলো এলোমেলো হয়ে যায় কাজ করতে করতে, সব সময় তো আর গোছানো থাকে না, কখনো কখনো কাজ করতে করতে এলোমেলো হয়ে যায়, তো ওগুলোকে ভালো করে গুছিয়ে নেব। আর এই যে দুটো জামা দেখছেন এগুলো নতুন, একটা আমার ওই দেওরের মেয়ের জন্য এসছে যে হয়েছে, তো ওর জেঠু যেহেতু ওকে প্রথম দেখবে, তো ওকে জামা টামা কিছু দেওয়া হয়েছিল না, তার জন্য ওর জন্য একটা জামা নিয়ে আসা আছে। আর আমার একটা দেওরের মেয়ের জন্মদিন ছিল, তো খাওয়া দাওয়া হয়ে গেছে, ওকে ওর গিফটটা দেওয়া হয়নি, তো ওর জন্যই আর একটা জামা নিয়ে এসেছি কুর্তি। তারপর ঘরটা গোছানো হয়ে গেছে, এবার ঘরটা গুছিয়ে চলে এসেছি বাবার ঘরের মধ্যে। তো এই যে বাবার ঘরটাও গুছিয়ে নেব। আর বাবার ঘরে বললাম না মশারি টশারি কিছুই তোলা হয়নি, কারণ বাবু যেহেতু ঘুমিয়েছিল সেই জন্য না আর মশারি টশারি তোলা হয়নি। তো ওর টিউশন পড়তে গেছিলো, চলে এসছে, আর এখন না 9টা মতো বাজে। তো বিছানাটা গুছিয়ে নিই, বিছানাটা গোছাবো। আর এই যে দুটো বালিশ কভার দেখছেন, এই দুটো বালিশ কভারও না কেচে দেবো। তখন কেচেছিলাম কয়েকটা জিনিস, আর কাচা হয়েছিল না, এগুলো একটু পরে কেচে দেবো, কারণ দুটো বালিশ কভার কাচতে আর কতটুকু টাইম লাগবে। তো যেহেতু নোংরা হয়েছে দেখলাম, তার জন্য বালিশ কভারগুলোও কেচে দেবো। তারপর ঘরটা একটু গুছিয়ে নিলাম, আলনা টালনাগুলো একটু গুছিয়ে দিলাম। তো সব সময় না এই ঘরটা গোছানো হয় না, সত্যি কথা বলতে কি মানে এই ঘরে না সব সময় আমি খুব একটা গোছাতে আসি না, কারণ যেহেতু ওরা ওদের মতো করে জিনিসপত্র রাখে, তো আমি যদি জিনিসপত্র টেনে নিজের মতো করে গোছাতে যাই, তো ওরা খুব একটা ভালো বাসে না, তো ওরা নিজেদের মতো করেই রাখতে পছন্দ করে, তার জন্য খুব একটা আমি আসি না। তো মাঝে মাঝে যখন দেখি খুবই এলোমেলো হয়, তখন আমি ঘরটা গুছিয়ে দিই। আমার ঘরটাও গুছিয়ে নিয়েছি, এই যে এবার ঘর মুছবো। আর ছাদের ওপরটা মুছে নিয়ে এসেছি, সেটার আর ভিডিও করিনি, কারণ ভিডিওটা তাহলে অনেক লেন্দি হয়ে যাবে। তারপর সব কাজের আর ভিডিও করা হয় না, কারণ একটা কাজ করতে গেলে যদি ভিডিও করতে যাই সেখানেও আমার 10 মিনিট লেট হয়, তো ক্যামেরা সেট করতে করতে, সেই জন্য না সব কাজের হয়তো ভিডিও করা হয় না। যেটুকু দেখানো হয় তার বাইরেও অনেকটা কাজ থাকে বা অনেকটা কাজ করি, তো সেগুলো সবগুলো তো আর দেখানো সম্ভব হয় না। আর বিশেষ করে না বাইরে ক্যামেরা নিয়ে বেরোই না খুব একটা, কারণ কোথায় কোন মানুষ কি বলে দেয়, তো সবাই তো এই জিনিসটাকে ভালো চোখে নেয় না, ভাবে কি না কি, কিন্তু এর মধ্যে আমি কোনো খারাপ দেখতে পাই না। আমি যে কাজগুলো করি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করি। আমি একদম সাধারণ গৃহবধূ, তো আমার কাজগুলো আপনাদের অনেকেরই ভালো লাগে, তো এটাই না আমার কাছে বেশি ভালো লাগে, যে আমার এই সামান্য কাজও আপনাদের ভালো লাগে। আর এই দেখুন কথা বলতে বলতে ঘরটাও মোছা হয়ে গেল, ঘরটা মুছে নিয়ে চলে এসেছি। ছাদের ওপর নিচের পুরোটাই মোছা হয়ে গেছে। আর এখন না 10টা বাজে, এবার রান্নাঘরটা একটুখানি গুছিয়ে নেব, গুছিয়ে নিয়ে চলে যাব স্নান করতে, কারণ এখন যদি স্নান করতে না যাই না অনেকটা দেরি হয়ে যাবে রান্না বান্না করতে। এই যে রান্নাঘরটা একটু গুছিয়ে নিলাম, কৌটোগুলো আর গ্যাসটা মুছে নিলাম, আর এই যে চলে এসেছি এবার টেবিলটা মুছবো। আর টেবিলটাও মুছে নিলাম, টেবিলটা মুছে পরিষ্কার করে নিলাম। এবার রান্নাঘরটাও গোছানো হয়ে গেল। তো রান্নাঘরটাকে রোজ যে মোছা হয় মানে কৌটোগুলো সেরকম নয়, আমি সপ্তাহে একবার করে কৌটোগুলো মুছে দিই। আর এই দেখুন কাজ করতে করতে কিভাবে ঘাম ভাসছে, এত গরম মানে পুরো ঘামে ভিজে গেছি। আর বসতেও না একটু টাইম পাইনি ফ্যানে, ওরকমভাবেই চান করে চলে এসেছি। তো চান করে এসে ঠাকুরকে পুজোটা দিয়ে দিলাম, তারপর খেয়ে নিয়েছি, খেয়ে এই যে চলে এসেছি রান্না করব বলে।
আর বরমশাইও চলে এসছে দোকান থেকে, তো ও এসে একটু হেল্প করে দিল আর ও সবজিগুলো কেটে দিল আর আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। কারণ বলতে বলতে প্রায় 11টা 10-15 হয়ে গেছে, তো আমি রান্না বান্না করতে তাহলে দেরি হয়ে যাবে, তো একটু সবজি কেটে হেল্প করে দিল। আর এই যে দেখছেন ছোলার ডাল ভিজেছি, তো ওটাকে ঢোকার ডালনা করব, তো সেই জন্য ছোলার ডালটাকে মিক্সিতে ভালো করে বেটে নিলাম। ওর মধ্যে নারকেল, আদা, লঙ্কা দিয়ে ভালো করে বেটে নিয়েছি। এবার ছোলার ডালটাকে না ভালো করে একটু কড়াই দিয়ে কষিয়ে নিলাম, তারপর শুক্তোটা বসিয়েছি। আর আজকে হচ্ছে সোমবার, তো সোমবার তার জন্য নিরামিষ হবে, শুক্তো হবে আর এই ধোকার ডালনাটা হবে। তো এই যে কষিয়ে নিয়েছিলাম, কষিয়ে নিয়ে এই যে এই ধোকার ডালনাগুলোকে ভেজে নেব। আর একটু না শক্ত হয়ে গেছিলো বেশি, ওই জন্য মনে হয় না ভেঙে ভেঙে গেছে, তো মানে জয়েন্টটা ঠিক হয়নি। তো একটা থালার মধ্যে না রেখে মানে একটা ভর্তি জায়গার মধ্যে রাখতাম, তাহলে মানে ভালো সেট হতো। আর সেট হতে তো একটু টাইম দিতে হয়, আর আমার হাতে টাইমও ছিল না, তার জন্যই মনে হয় সেট হয়নি। ডালের বড়াগুলোকে ভেজে নিয়ে এই যে ঝোলটা কষিয়ে দিলাম, মশলাটা কষিয়ে নিয়ে ঝোলটা বসিয়ে দিলাম। এই যে তারপর রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে নিলাম। এই যে সবার খাওয়া দাওয়া শেষ, খাওয়া দাওয়া শেষ করে উনুনটা নেতা দিয়ে দিলাম। উনুনটা নেতা দেওয়ার আর টাইম হয়েছিল না রান্নাবান্না করার পর, তো উনুনটা নেতা দিয়ে এই যে চলে এসেছি বাসন মাজবো বলে। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি আমার কোনো নতুন বন্ধুর ভালো লেগে থাকে আমার ভিডিওটা, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকবেন। আর আমার পুরাতন বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। আর আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবারও এরকম একটা নতুন ব্লগ নিয়ে।